সবাইকে স্বাগতম। আজ কথা বলবো লা লিগা নিয়ে। কে জিতবে এবারের লা লিগা? এখন পর্যন্ত 34টি করে ম্যাচ খেলে ফেলেছে অলরেডি সবাই। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল সহ সবাই 34টি করে ম্যাচ খেলেছে, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে জিতবে এবারের লা লিগা। আমার মনে হচ্ছে 35তম ম্যাচটিতে জানা যাবে লা লিগা কে জিতবে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা হলো এল ক্লাসিকো, এবং আগামী রোববার 11 তারিখে আমরা সেই মহারণ দেখতে পাবো। এই দিন বাংলাদেশ সময় রাত 8:15 মুখোমুখি হবে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। 34তম ম্যাচটি শেষে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। তারা ম্যাচ খেলেছে 34টি এবং তাদের পয়েন্ট হলো 79। দ্বিতীয় অবস্থানে রয়েছে 34টি ম্যাচ খেলে 75 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল মাদ্রিদ। এছাড়া অ্যাথলেটিকো মাদ্রিদ সমান ম্যাচ প্লে করে 67টি পয়েন্ট আছে। লা লিগাতে আর বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের 4টি করে ম্যাচ বাকি রয়েছে। এখন পর্যন্ত বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে 4 পয়েন্ট বেশি আছে। অর্থাৎ এই ম্যাচটা যদি বার্সেলোনা জিততে পারে, তারা ব্যবধান বাড়িয়ে চলে যাবে 7 পয়েন্ট ব্যবধানে বেশি। কিন্তু রিয়াল মাদ্রিদ যদি জেতে, তখন আর পয়েন্ট ব্যবধান থাকবে মাত্র 1। লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এই রোববারের এই এল ক্লাসিকো, সুপার ক্লাসিকো। আর ম্যাচটি যদি ড্র হয়, তাহলে পয়েন্ট ব্যবধান তাদের কিছুই হবে না। অর্থাৎ পয়েন্ট ব্যবধান অপরিবর্তিত থাকবে, 4 পয়েন্ট ব্যবধানেই থাকবে তারা। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ফর্ম বিবেচনা করলে দেখা যায় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ তাদের লাস্ট 5 ম্যাচের 4টিতেই জয়। বার্সেলোনার সমর্থকরা তাকে দেখবে লামিন ইয়ামাল, দানি ওলমো, রাফিনহা, ফেরান তোরেস এদের দিকে। আর রিয়াল মাদ্রিদের সমর্থকরা তাকে থাকবেন এমবাপে, ভিনি জুনিয়র, বেলিংহাম আর আর্দা গুলারদের দিকে। রবিবারের এল ক্লাসিকো কে জিতবে, এবারে লা লিগা কে জিতবে, তা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে পারেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।